নমস্কার দর্শক বন্ধুরা, রিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা 2.5 কিলো ওজনের মাছ কেনা হয়েছে, তারপর সেটা দোকানদারকে বলেই পিস করে কেটে আনা হয়েছে এবং বাড়িতে এখন এটা রান্না করব। তো প্রথমে মাছটাকে নুন হলুদ মাখিয়ে কড়াইয়ে সর্ষের তেল গরম করে ভাজতে হবে। তো দেখুন, কড়াইয়ে সর্ষের তেল গরম করে আমি এখন মাছগুলো ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হলে অপর পিঠ উল্টে নিতে হবে। মাছটা আনতে যেহেতু বাজার থেকে দেরি হয়ে গেছিলো, তাই ভাবলাম চটপট কিছু একটা রান্না করা যাক, যেটা ঝটপট হয়ে যাবে আর খেতেও সুস্বাদু হবে। তো এরপর দেখুন, আমি মাছগুলোকে এইভাবে ভেজে নিলাম। আরও 4 পিস মাছ আছে এবং এগুলো সব আমি এরকমই ভেজে নিয়েছি। এরপর অন্য একটা পরিষ্কার কড়াইয়ে আমি সর্ষের তেল গরম করে নেব। সর্ষের তেল গরম হলে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে এখানে আমি ফোড়ন হিসাবে দিলাম। এরপর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। হালকা একটা সুন্দর ভাজার গন্ধ উঠলে আমি পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট ভালো করে বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। একবারে জল মিশিয়ে পেস্টটা দিয়েছি যাতে গ্রেভিটা সুন্দর হয়। মশলা থেকে কাঁচা গন্ধ চলে এলে একে একে আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। যে সমস্ত দর্শক বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দিয়ে দিলাম নুন, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এরপর দিয়ে দেবো আমি ভাজা মশলা, অর্থাৎ শুকনো কড়াইয়ে জিরে, শুকনো লঙ্কা ভেজে তারপর সেটাকে গুঁড়ো করা। 2টো টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এইভাবে মাছ রান্না করলে কিন্তু খেতে দারুণ হয়। আপনারা বাড়িতে রান্না করবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেবো। যেহেতু একটু গ্রেভি মতন মাছটা রান্না করব, তাই বেশি জল দেবো না, অল্পই জল দেবো। ঝোল ফুটতে শুরু করেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। দেখুন, একটা ঘাড়ের দিকের পেটির পিস, এই রকম পিস খেতে কার ভালো লাগে আমাকে প্লিজ কমেন্টসে জানাবেন। তো মাছগুলো এখন আমি পরপর সব দিয়ে দেবো। মাছগুলো দেওয়া হয়ে গেছে। দেওয়ার পর মিনিট 2 মতো ফুটিয়ে নেব। অল্প একটু নাড়াচাড়া করে নিলাম, ব্যাস আর কিছুই করার নেই। এখন আমি ওপর থেকে ধনেপাতা কুচি এর মধ্যে ছড়িয়ে দেবো। তো তৈরি হয়ে গেল মাছের একটা দুর্দান্ত রেসিপি। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।